12 বছর আগে ছাত্রদল নেতাকে থানায় ঝুলিয়ে নির্যাতন করেছিল পুলিশ। পট পরিবর্তনের পর এক যুগ আগেই সেই ঘটনার বিচার চেয়ে খুলনা সদর থানায় তৎকালীন ওসি SM কামরুজ্জামান সহ 9 পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচারে যা হয় আমি চাই। খুলনায় বিএনপির ডাকা হরতাল মিছিলে সক্রিয় থাকায় 2012 সালের 22 এপ্রিল গ্রেপ্তার হয় মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক টিটো। পরে তাকে থানায় নিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে নির্মম নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তো ওসি কামরুজ্জামান আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায়, গাড়িতে করে ওনার থানার দোতলায় নিয়ে যায়। দোতলায় নিয়ে আমাকে ফ্যানের হুকের সাথে ঝুলাই দিয়ে এরপরে আমার মার শুরু করছে, যেমনি সে পারে, বিশেষ করে লাঠি দিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা। একটা কথাই বুঝলাম যে আমাকে পানি খেতে দেন, তখন বলছে যে না, ওরে পানি খাইতে দেওয়া যাবে না, অনেক সমস্যা আছে, এই মুহূর্তে পানি খাইতে দিলে সমস্যা আছে। অভিযোগ রয়েছে অসুস্থ অবস্থায় জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে বের হলে আবারও তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়। থানায় ডেকে ভয়ভীতি দেখানো হয় তার পরিবারকেও। আমার উপরে যে এরকম ভাবে নির্যাতন আসবে আমি কখনো চিন্তা করিনি। এর পরবর্তীতে ওসি কামরুজ্জামান উনি লোক পাঠায় আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, যে ওই যদি খুলনায় থাকে আর ও যদি রাজনীতি করে তাহলে কিন্তু সমস্যা হবে। তাকে প্রচুর টর্চার করা হয়, পরবর্তীতে তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের নির্যাতন ও মিথ্যা মামলায় তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে বলে জানান এই ছাত্র দলের নেতা। আমার যে ভবিষ্যৎ ছিল, ভবিষ্যৎটা কিন্তু একদম অন্ধ হয়ে গেছে। আমার যে আঘাতগুলো, বিশেষ করে মেরুদণ্ডের যে আঘাতগুলো, হয়তো বা 2-1 ঘন্টা বসে থাকতে পারি না, এর পরবর্তীতে আমার এই পেইনগুলো শুরু হয়। আর আমার যে পায়ের সমস্যা আমার এই লাস্ট 10 দিন আমি কিন্তু ট্রিটমেন্টে আছি। ঘটনার 12 বছর পর আজ 15 সেপ্টেম্বর ভুক্তভোগী মাহমুদুল হক টিটো বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এই মামলা দায়ের করেন।